ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্চিতা ক্রিয়েশন ব্লগ। তো আমি অঞ্চিতা আর চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ সারি সারি ফুল, উফ, দেখতে খুব সুন্দর লাগে। তো মামাবাড়ি যাওয়ার পথে এই ফুলের দেখে আর থাকতে পারলাম না, ভিডিওটা করেই ফেললাম। তো ডিরেক্ট চলে এসেছি এখানে ভোগ নিয়ে। কিসের ভোগ হচ্ছে জানো তো? গোপু সোনার ভোগ, মানে গোপালের ভোগ হচ্ছে। দোলযাত্রার দিন, দোল পূর্ণিমার দিন এই ভোগের আয়োজন করা হয়েছিল, তাই চলে গিয়েছিলাম মামা বাড়িতে। আর ভোগ মানেই তো একটা আলাদা একটা স্পেশাল ব্যাপার। তো তোমরা জানো তোমাদের বাড়িতে কাদের কাদের ভোগ হয়েছে, আমাকেও কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ এখানে সত্যি ভোগটা আমার দিদা, আমার মা, আমার মাসি এখানে বসে ভোগ রান্না করছে। আর এটা হচ্ছে আমাদের গোপালের সিংহাসন, যেখানে নাকি ছোটোবেলা থেকে পুজো করে আসছি। খুব ভালো লাগে যখনই মামাবাড়ি যাই, আর গোপালকে পুজো করতে সত্যি খুব ভালো লাগে। এখানে আমার মা সমস্তটা আয়োজন করছে, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার মা আরতি করে নিচ্ছে এখানে, পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে। চলো।
আরতি হয়ে যাওয়ার পরে একে একে সবাই আমরা নমস্কার করে গোপালকে এইভাবে আমরা ভোগ নিবেদন করার পরে দেখতে পাচ্ছ কী কী ভোগ নিবেদন করা হয়েছে। 5 রকম ভাজা, আরও অনেক কিছু হয়তো আমি বলতেও পারবো না। হ্যাঁ, তোমরা দেখে নাও। তোমরা জানো যাদের বাড়িতে ভোগ হয়, পায়েস আর খিচুড়িটা তো অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আর খিচুড়ি ভালোই হওয়ার কথা, কারণ যেহেতু গোপালের ভোগ তো কখনোই খারাপ হতে পারে না। আর এখানে গোপালকে সাজিয়ে দেওয়া হয়েছিল একটু আবিরে, সুন্দর করে তাকে সাজিয়ে তোলা হয়েছিল, একদম যেন বাচ্চাদের মতন বসে আছে ছোট্ট গোপাল, তাই না? তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো খুব।